হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছি। আমিও অনেক ভালো আছি বলেই আজকে চলে এলাম তোমাদের জন্য নিউ ব্লগ নিয়ে। আজকে আমি জামা প্যান্ট পরে কোথায় যাব চলো না দেখাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক মজা আছে। তো এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার বর আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে এসো, আমার অফিসে সেরকম কাজ নেই, আজকে তুমি আমি দুজনে মিলে গড়িয়াহাট যাব। তো এখানে দেখো আমি আর আমার বর দুজনে মিলে চলে এলাম গড়িয়াহাট। একটাই সুবিধা, আমার বরের কাজটা হচ্ছে নিউ আলিপুর, একদম কাছাকাছি, যে কারণে আমার বর মানে কোথাও যাওয়ার হলে হুট করে আমরা চলে যেতে পারি, আর এগুলো ওর অফিসের খুব কাছাকাছি। তো এখানে চলে এলাম আমরা গড়িয়াহাটে। এখানে দেখো মানে এগুলো দেখে মনে হচ্ছে আর একবার বিয়ে করি, গয়নাগুলো পরি। যাই হোক, এখানে এই শাড়িটাও আমার খুব পছন্দ হচ্ছিলো, ব্ল্যাক কালার, কিন্তু আমি কালো বলে আমি ব্ল্যাক শাড়ি পরতে পারি না। যাই হোক, তো এখানে দেখো অনেক জিনিসপত্র আছে যেগুলো দেখে খুব লোভ হচ্ছে, আর একবার নতুন করে কিনতেও ইচ্ছা করছে। যদিও আমি অলরেডি 4-5টা ড্রেস কিনে ফেলেছি, তারপরেও এখনও পর্যন্ত আমার লোভ হচ্ছে। আর বাঁদিকে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ না, এটা আমার বরের খুব পছন্দ হয়েছে। সেম পাঞ্জাবি আমাদের বিয়েতে হচ্ছে আমার বর কিনেছিল, আছে সেটা এখনও পর্যন্ত। যাই হোক, তো ওটা দেখার পরে আমার বরের খুব ইচ্ছে করছিল আর একবার বিবাহ করিবে, আমারই সাথে, অন্য কারোর সাথে নয়। যাই হোক, তো দুজনে মিলে এখন টুকটুক করে হাত ধরে হাঁটি পা পা করে গড়িয়াহাটটা সুন্দর করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর জিনিসগুলো দেখছি। শাড়ি, ব্লাউজ, কুর্তি, ওয়েস্টার্ন ড্রেস খুবই ভালো লাগছে, কানের থেকে শুরু করে। তবে এমন কোনো মেয়ে বলতে পারবে, আমাকে কমেন্ট করবে অবশ্যই, যে এই সব জিনিস পছন্দ করো না, শাড়ি, চুড়িদার, জামা কাপড় এগুলো পছন্দ করো না, গলার হারটার পছন্দ করো না, এরকম কেউ আছো? আমি তো জানি না, আমার তো মনে হয় না পৃথিবীতে এরকম কোনো মেয়ে আছে যে এগুলো পছন্দ করে না। তাই গড়িয়াহাটে সবথেকে সস্তা আর সবথেকে কম দাম আর সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়। 150 টাকা থেকে শুরু হয়েছে কুর্তিগুলো, আমি দেখছিলাম অনেক জায়গাতেও। আর একটা জায়গায় দেখলাম যে 100 টাকা করে কুর্তি, কোয়ালিটি মোটামুটি, কিন্তু ভালো সুন্দর কুর্তি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি করে, কারণ অনেকটা বড় জায়গা, আরও অনেক কিছু দেখার আছে, দেখানোর আছে, সেই জন্য তাড়াতাড়ি আমরা দুজন মিলে বেরিয়ে গেছে। তবে এখানে চুড়িদারগুলো আমার খুব পছন্দ হয়েছে, ধর্মতলা চুড়িদার খুব একটা পছন্দ হচ্ছিল না, তাই কুর্তি কিনে চলে এসেছি। কিন্তু এখানে আমার চুড়িদারগুলো খুব পছন্দ হচ্ছিলো, মনে হচ্ছিলো যেন একটা কিনে নিই। যাই হোক, অলরেডি কিনে ফেলেছি বলে তাই কিনতে পারলাম না। আমার বর ভিড়ের জন্য আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তবে আমরা যখন প্রথমে ঢুকেছিলাম তখন অনেকটা ভিড় ছিল, এখন যদিও সেরকম কোনো ভিড় নেই, তাও বড় এগিয়ে যাচ্ছে, যদিও অনেকটা এগিয়ে যায়। আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি, তো আমি আর মানে ঠিক করে আমি ভিডিওটা করতে পারছিলাম না, দোকানপাটগুলো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছিলাম না। সেই তো দুজন মিলে গুটি গুটি পায়ে ছুটি করে গড়িয়াহাটে ঘুরে ঘুরে বেড়ালাম। বিয়ের পরে সত্যি এর আগের ব্লগে বলেছি, আমরা অনেক মানে কোথাও সেরকম ঘুরতেই যাইনি কলকাতা ছাড়া, সেই জন্য আমরা আলাদা করে নিজেদের মতো একটু সময় কাটাতেও চাই, একটু ঘুরতেও চাই, টুকটাক কেনাকাটাও তো চলে। তো এখানে আমরা একটা মল চলে এসেছিলাম, সেখানে দামটা অনেকটা বেশি। এটা হচ্ছে এম বাজারের সাইডে আরেকটা মল ছিল, সেখানে দামটা অনেক বেশি। ওই কুর্তিটার দাম 700 না 800 টাকা রেখে দিয়ে চলে এসেছে। আমার বড় অনেক ক্লান্ত হয়ে গেছিলো, সেই জন্য বললো আমি এখানে বসে আছি, তুমি চলে যাও। তো বললাম না, আমি আরেকটু দেখবো। তো বললো ঠিক আছে, তুমি এগিয়ে চলো, দেখতে দেখতে যাও, আমি তোমার ভিডিওগুলো করে দিচ্ছি। তো এখানে দেখো এত সুন্দর সুন্দর কানের কোয়ালিটি, দেখে মনে হচ্ছে কানের আর গলা সেট কিনেই নিই। যদিও আমি সেরকম কানের গলা সেট খুব একটা পরি না, আমার কানেই সোনার কানেরটা থাকে সবসময়। আমি মানে আমার বাপের বাড়িতে গেলেও আমি এটাও পরে নিই। আর খুব খুব ইচ্ছে হলো তখন অন্য কিছু পরি, কারণ আমার খুব একটা ইচ্ছা করে না কানের খোলো আবার পরো, যেহেতু সোনার তো। আর এখানে দেখো এই কুর্তিগুলোর দাম না মাত্র 150 টাকা, মাত্র 150 টাকা। ভাবতে পারছো, কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর। আর এই যে প্যান্টগুলো এখানে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 250 টাকা, 250। যদিও কোয়ালিটিটা একটু অন্যরকম, কিন্তু কমের ওপর দিয়ে, কম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায় গড়িয়াহাটে। মাত্র 150 টাকা থেকে শুরু কুর্তি। আর এখানে দেখো, দেখার পর থেকে আমি আর হাঁটতে পারছি না, আমার প্রচুর কষ্ট হচ্ছে, খুব খিদেও পেয়ে গেছে। তো ও বলছে ঠিক আছে চলো আর একটু সামনের দিকে, ওখানে যদি তুমি যেটা খেতে চাইবে সেটাই খাওয়াবো। তো বললাম আমি স্টিম মোমো খাবো, বললো ঠিক আছে চলো। তো দুজনে মিলে আমরা হাঁটতে যাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত খাবার দোকান দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সবথেকে বড় দুঃখ।
আজকে। তবে এখানে কার্পেটও পাওয়া যাচ্ছে বেশ সুন্দর 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 ডিজাইনে, ঘর সাজানোর শোপিসও কত সুন্দর সুন্দর। তবে দামটা মোটামুটি আমার কাছে তো বেশিই মনে হলো, তোমাদের কেমন লাগবে জানি না। একটা 300-400 টাকা এরকমই লাগছে। আর আমার বড় আমার পা তুলে দিয়ে জুতোটা খুলে দিয়েছিল, সেই জন্য আমি পিছনে পড়ে গেছিলাম। যাই হোক, দেখো বন্ধুরা, টেডি বিয়ার তোমরা কি খুব পছন্দ করো? মেয়ে মানে তো টেডি বিয়ার পছন্দ করে, শাড়ি গয়না এগুলো তো বেশি পছন্দ করে। তবে এমন কোনো মেয়ে থাকতেও পারে, তো আমার মনে হয় না পৃথিবীতে এরকম কোনো মেয়ে আছে যে টেডি বিয়ার পছন্দ করে না। এগুলো দেখে মনে হচ্ছে এদের মাঝখানে আমি শুয়ে বসে আর ঘুমাই, এত সুন্দর লাগছিল। আমার তো ওখান থেকে নড়তে ইচ্ছে করছিল না, তো আমার বড় বলছে চলো চলো। তো আরও এগিয়ে গেলাম। প্রচণ্ড গরম পড়েছিল, শনিবার খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য মানে হাঁটতেও খুব কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছিলাম। এখানে ফুলগুলো দেখে বলছিলাম আমার ছেলে একা একা খেয়ে নিচ্ছে, ইয়াং না বিবাহিত ভিডিও হচ্ছে। এখানে দেখো আমার বর মাটন চপ নিয়ে নিয়েছে, আর হচ্ছে স্টিম মোমো। ওটা খেতে শুরু করে দিয়েছিল, আমার খুব খিদেও পেয়ে গেছে, আর ওর খিদেও গেছে। স্টিম মোমো একটা খেয়েছে, আমার তো আমার বর বললো ঠিক আছে আমার কাছে আসো, একটু মাটন চপ খেয়ে দিচ্ছি তোমাকে। তবে আমি মাটন খেতে একদম পছন্দ করি না, মানে আমি কোনোদিন খাইও নি। তো আমাকে দিচ্ছে, বললো এটা খুব সুন্দর ফ্লেভার, খেয়ে দেখো ভালো লাগবে। তো খেয়ে দেখলাম সত্যি সুন্দর। আর মাটনের যে একটা অন্যরকম গন্ধ হয়, যেটা অনেকে পছন্দ করে, আমি পছন্দ করি না, এরকম কিছু পেলাম না। তবে খুব সুন্দর। তবে আমরা এখন খেতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।